বলতে চাই যে বাংলাদেশে আমরা এখন একটা জটিল পরিস্থিতির মধ্যে আছি। আপনারা জানেন রাজনৈতিক পরিস্থিতিও ঘোলাটে অবস্থার মধ্যে আছে। এই অবস্থায় আমরা এমন কিছু না করি যাতে আমাদের দাবি দাওয়াগুলো আদায় করতে আরো পিছিয়ে পড়ে যেতে হয়। আমরা অবশ্যই আউটসোর্সিং এর শ্রমিক ভাই বোনদের যে যৌক্তিক দাবি আছে, যেগুলো আইনের মধ্যে পড়ে সেগুলোর কথা বলবো, আর যেগুলো আইন পরিবর্তনের জন্য লাগবে সেগুলোর জন্য আমাদের দীর্ঘমেয়াদে আন্দোলন করতে হবে। একদিনেই আমাদের সবকিছু হবে না। আইনের ভিতরে যেগুলো আছে, যেগুলো আপনাদের ন্যায্য পাওনা, সেগুলোর জন্য আমরা অবশ্যই কথা বলবো। আর আইন পরিবর্তনের কথাগুলা সেটা আমাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু আজকে যখন এখানে খোরশেদ ভাই আছেন, আপনাদের নেতৃবৃন্দ রফিক ভাই সহ আমরা কিন্তু শ্রম সংস্কার কমিশনে আপনাদের সাথে বসেছিলাম এবং আপনাদের পক্ষে আমাদের সুলতান ভাই শ্রম কমিশনের প্রধান তিনিও কথা বলেছেন। কিন্তু আমরা অনুরোধ করব আপনারা এমন কিছু করবেন না যাতে করে আমাদের মুখ রক্ষা না পায়। আমরা চাই যে এই শ্রম ভবনে সহ সরকার কাছে যাতে আপনাদের দাবিগুলো তুলে দিতে পারি, সেইটার একটা পরিবেশ তৈরি করবেন। যৌক্তিক দাবি এবার নিশ্চয়ই আমরা কিছু না কিছু পরিস্থিতির বদল হবে এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যেখানে শ্রম ভবনে আসতে পারছি বা মন্ত্রণালয়ে যেতে পারছি, আগে কিন্তু এই পরিবেশটাও ছিল না। এখন দেশে একটা জটিল পরিস্থিতি, একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে। আপনারা জানেন প্রধান উপদেষ্টাও এখানে নানান রকম পরিস্থিতির মধ্যে একটা আছে। এই অবস্থায় আমাদের আন্দোলন সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিকভাবে আগায় নিতে হবে। সে কারণে আমরা রফিক ভাই যে কথা বলছেন, আপনাদের এই দাবিগুলো নিয়ে 26 তারিখে কথা হবে। আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। এখানে কোনো সংঘর্ষ, কোনো অপ্রীতিকর ঘটনা এটা আমরা চাই না। আমাদের শ্রমিকদের এই ধরনের কোনো দায়ে তারা অভিযুক্ত হোক। ফলে যাই হোক, রফিক ভাই যে কথা বলছেন, উনি দুঃখ প্রকাশ করছেন, এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমরা 26 তারিখে দিকে যাতে অগ্রসর হওয়া যায় সেই দিকে আগানোর জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই আপনারা আজকে কর্মসূচি শেষ করে আপনারা 26 তারিখের জন্য আপনাদের নেতৃবৃন্দের সাথে বসবেন এবং সেই সময়ের মধ্যে দিয়ে আন্দোলন আরও আমরা দাবিগুলো আদায় করতে পারবো। তো সকলকে আমি ধন্যবাদ জানাই এবং এই পর্যায়ে আমি আমাদের প্রিয় খোরশেদ ভাই, যিনি আপনাদের সাথে ছিল, জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যতম নেতা খোরশেদ ভাই আমাদের সাথে এখন বক্তব্য রাখবেন। আমি খোরশেদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি।